ইদ্রিসের গায়ের একটা লোমও পড়ায় না। আর একটু মন খুলে হবে না? ওটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখছে, কিন্তু জাহান্নামের আগুন নবী ইদ্রিস আলাইহিস সালামের গায়ের একটা লোমও পড়ায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? আহা, আল্লাহ নবী তো চলে গেলেন, জাহান্নাম থেকে ফিরে আসলেন। জাহান্নাম থেকে ফিরে এসে ফেরেশতা আজরাইল বলছে, ভাই তবে এবারে বন্ধুত্ব হবে? বলছে, আমার তো দ্বিতীয় নম্বর হয়ে গেছে, আর বাকি আছে কটা? আমাকে শেষ দাবিটা মানেন, আপনার সঙ্গে বন্ধুত্ব হবে। শেষ দাবি কি? আমাকে একটা বার জান্নাতটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, জান্নাতটাকে আমাকে একটু পরিদর্শন করাতে হবে। ঠিক আছে, আপনি জান্নাতে যাবেন, চলুন। আল্লাহর ফেরেশতা আজরাইল জান্নাতের দরওয়াজার কিনারাতে ওই সময় চলে গেলেন। নবী ইদ্রিসকে নিয়ে জান্নাতের দরওয়াজার কিনারাতে গিয়ে হাজির হয়ে এক বাক্যে ডাক দিলেন, ও জান্নাতি ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। আল্লাহ নবী ইদ্রিস এসেছে, গোটা জান্নাতটাকে একটু ঘুরে ঘুরে দেখবে, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরওয়াজা সাথে সাথে খুলে দিলেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। তবে ভাই দেরি করবেন না, জানো ও নবী ইদ্রিস, একদম যেন দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। আপনার সঙ্গে বন্ধুত্ব হবে তো আমার। আপনি জান্নাতে ঢুকে গেছেন, তাড়াতাড়ি আসবেন, আমি জান্নাতের দরওয়াজায় অপেক্ষায় আছি। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে ওটা জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখছে। দেখতে 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 ঘন্টা কি ঘন্টা পার হয়ে যায়। নবী ইদ্রিস আলাইহিস সালাম আর আসে না, আর আসে না। ফেরেশতা আজরাইল এই সময় অপেক্ষায় দাঁড়িয়ে আছে, জান্নাত থেকে তো আর আসে না। ওই সময় আজরাইল হাঁক দিলেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি একটা বার জান্নাত থেকে বার হয়ে চলে আসেন, আমি যে আপনার সঙ্গে বন্ধুত্ব করব, আমি যে আপনার সঙ্গে বন্ধুত্ব করব। না না না, আমি আর জান্নাত থেকে যাব না, যাব না, যাব না। কেননা আল্লাহ বলে যে পৃথিবীটা ছেড়ে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। তুমি তো আমার রুহুটা নিয়ে নিয়েছো, আবার রুহুটা ফিরিয়েছো, আমি তো মারা গিয়েছিলাম। আমার আল্লাহ বলে যে যারা ইবাদত করবে না, আমি আল্লাহ ওদেরকে আমার আযাবের জাহান্নামে দেব। তুমি তো আমাকে জাহান্নামে ঢুকিয়েছো, গোটা জাহান্নামটাকে আমি ঘুরে ঘুরে দেখেছি, ইবাদত করেছি কি না করেছি আমার আল্লাহ ভালো জানে। তবে জাহান্নামের আগুন আমার গায়ের একটা লোমও পড়াতে পারিনি। ও ফেরেশতা আজরাইল, আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নয়। আমার আল্লাহ বলে যে আমি আল্লাহ যাদেরকে জান্নাতে ঢোকাবো ওদেরকে আর জান্নাত থেকে বার করব না। আর একটু জোরে বলেন, ও ফেরেশতা আজরাইল, আমি জান্নাতে প্রবেশ করেছি, আমি ইদ্রিস আর এই জান্নাত থেকে আর বার হব না। আর একটু মন খুলে হবে না? আহা ভাই, আপনি জান্নাত থেকে বার হবেন না ভাই? না না না, আমার আল্লাহর কাছে শোনেন, আমি ইবাদত করেছি কি না করেছি আমার আল্লাহ ভালো জানে। তবে আমি জান্নাতে ঢুকে গেছি, আমি আর জান্নাত থেকে বার হব না। বারবার ডাকছে, ভাই আসবেন না ভাই, আমি যে আপনার সঙ্গে বন্ধুত্ব করব। আহা আজরাইল, ওই সময় আমার আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে ডাক দিলেন, ও ফেরেশতা আজরাইল, চলে এসো, চলে এসো। আমার নবী ইদ্রিস গোটা বছর রোজা রাখার কারণে আমি নবী ইদ্রিসকে জান্নাতেই রেখে দিলাম। আরো জোরে
রাজ মুসলমান আমরা, রোজার মাস যদি খিদে পায় মরণ খাওয়া খা, ওর থেকে সোরের গু খাওয়া ভালো। রমজান মাসে খাওয়া আর সোরের গু খাওয়া সমান। রোজার মাস আইলি জরমের খিদে পায়া, বেঈমানি কথা, ইমান হারানো কথা। একজন ইমানদার মুসলমান কখনোই এই কথা বলতে পারে না, পারে না, পারে না। কেন? যে প্রকৃত ইমানদার হয়, মুসলমান হয়, আল্লাহর প্রতি তার ভয় থাকে, থাকে না থাকে। কিন্তু আজ ভয় নেই, ভয়টা উঠে গেছে। আজ আমাদের ভিতর থেকে ভয় উঠে গিয়েছে। ভয় ছিল কাদের ভিতরে? নবী সাহাবীদের ভিতরে, সাহাবায়ে কেরামদের ভিতরে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরপরেও তারা আল্লাহর ইবাদত থেকে পিছুপা হয়নি, কোনো দাকাত থেকে দূরে সরে যায়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জান্নাতি সাহাবী, উনি বলেছিলেন আমি নামাজ আর পড়বো না। কিন্তু যেই আজান হয়ে গিয়েছে গায়ের ভিতরে জ্বালা ছুটে গিয়েছে। কেন? আমার নবী ইমামতি করবে আর আমি ঘরে থাকবো, এটা হতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমরা সব জাহান্নামের টিকিট কেটে বসে আছি। ওই জাহান্নামের ভয় নেই, আযাবের ভয় নেই। আপনারা বলেন তো, নবীকে যারা দেখেছে এদেরকে কি বলা হয়? জোরে বলো। আর নবীজিকে দেখেনি, সাহাবাদের দেখেছেন, এনাদের তাবি। নবীজিকে যারা দেখেছে এদেরকে বলা হয় সাহাবী, আর সাহাবাদের দেখেছেন, নবীজিকে দেখা হয়নি, এদেরকে বলা হয় তাবি। যে একজন তাবি ছিলেন, যার নাম হলো হযরত আবু আমের। আবু আমের ইনি শিকারি করতে খুব ভালোবাসতেন। কি করতে বাবা? শিকারি করতে। হযরত আবু আমের উনি এক তারিখে ঘর থেকে বার হয়েছেন। কেন? আমি একটা পশু শিকারি করব। শিকারি করতে খুব ভালোবাসে তো। আবু আমের ঘর থেকে বার হয়ে পড়লেন, হাতে একটা তীর নিয়ে, ধনুক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে 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 সামনের দিকে কিছু দূর গিয়ে দেখে ওই একটা বাগান, আর ওই বাগানের ভিতর থেকে সুন্দর একটা হরিণের বাচ্চা ছুটে 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 যাচ্ছে। আবু আমের ওই হরিণের বাচ্চাটা দেখে আর সামলাতে পারেনি, হাতে যে তীরটা ছিল ওই তীরটা ডাইরেক্ট ছুঁড়ে মেরেছে। যেই মেরেছে, মারতে মারতে ওই তীরটা ছুটে গিয়ে হরিণের বাচ্চার গায়ে না লেগে ওই বাগানের যিনি মালিক গাছের গোড়ায় পানি দিচ্ছিলেন, ওই বাগানের মালির বুকেতে লেগে গেছে। আর যেই লেগেছে ওই ব্যক্তি জমিনের উপরে পড়ে গেছে, চটপট চটপট করতে করতেই মারা গেছে। কি সর্বনাশ! আবু আমের দূর থেকে এই দৃশ্য দেখে ফেলেছে, কি সর্বনাশ! হ্যাঁ, আমি মারতে গেলাম হরিণের বাচ্চাকে, আর তীরটা লেগেছে বাগানের মালির বুকেতে। ইচ্ছা করে মেরেছে? মারতে গিয়েছিল কাকে? হরিণটাকে। ইচ্ছা করে তো মারিনি। আবু আমের চিন্তা করছেন, না, এখান থেকে যদি আমি এক্ষুনি না চলে যাই, কেউ যদি দেখে ফেলে আমি মেরেছি, তাহলে এখানে তো শরিয়াতের আইন, আমাকেও তো শেষ করে দেবে। এখান থেকে পালিয়ে যাই। কেউ আশেপাশে তাকিয়ে দেখছেন কেউ আছে কি না, দেখছেন কেউ নেই। আবু আমের ওই সময় চিন্তা করছেন, আমি এখান থেকে চলে যাই, নইলে তো কেউ দেখে ফেললে যে আমি মেরেছি, আমাকেও তো হত্যা করে দেবে। হযরত আবু আমের এই কথাটা চিন্তা করে আল্লাহ জমিন থেকে এক পা উঁচু করলেন। যে এক পা উঁচু করলেন, ওই সময় আবু আমের অন্তরে জাহান্নামের ভয় এসে গেল। আল্লাহ তরফ থেকে জাহান্নামের ভয় পয়দা হয়ে গেল। আল্লাহ পাক আমি আবু আমেরকে কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমাকে যদি ডেকে ডেকে
বলে, হ্যাঁ আবু আমের, তুই মনে করেছিলি তোকে কেউ দেখতে পাইনি, আমি আল্লাহ তুই দৃশ্য দেখেছিলাম, কেউ দেখতে পাইনি ঠিকই, আমি আল্লাহ তো দেখেছিলাম। আবু আমের, তোর সব ইবাদত ভালো, তবে এই কাজটা করার জন্য আজ তোকে জাহান্নামে যেতে হবে। আবু আমেরের অন্তরে যখন এই ভয় পয়দা হলো, জাহান্নামের চিন্তায়, আযাবের চিন্তায়, ওখানেই থমকে দাঁড়িয়ে পড়েছে। আরেকটু জোরে হবে না? কেন? আল্লাহ যদি বলে আবু আমের, তো সব ইবাদত ভালো, তবে আমি আল্লাহ, তুই ভেবেছিলে ওই দিনে কেউ দেখিনি, আমি আল্লাহ তো দেখেছি, আমি আল্লাহ তো দেখেছি। কি হবে? তুই জাহান্নামে যা। জাহান্নামার ভয়ে হযরত আবু আমের ওখানে দাঁড়িয়ে পড়লেন, আর নড়লেন না, চললেন না। উকিল দাঁড়িয়ে এবারে ওই ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখছেন, ওই বাগানের মালিক যে মারা গেছে, ওনার দিকে তাকিয়ে দেখছে। ওই বাগানের মালিক দুটো বাচ্চা ছিল, ছোট ছোট দুটো বাচ্চা। ওই বাচ্চা দুটো ছুটে এসে আব্বার সম্মুখে চলে আসে, আব্বা যান, ও আব্বা যান, আপনি একটা বার উঠে পড়েন। আব্বা যান ওঠে না। ভাই এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে খাইয়ে নেই, দাও ভালো করে খাইয়ে। আমার মহব্বতের ভাই সাইফুল্লাহ ভাই বাসন্তী থেকে এসেছে। গজল কত শুনবেন, আসতে কত গজল শুনবেন দেখবেন। আহা, খুব ভালো বক্তা ভাই, আমার সাথে খুব মহব্বত, আমাদের সাথে একই সঙ্গে তো দেখা হয়। আহা, যে কথা বলছিলাম, আবু আমের কি দেখছে, ওই বাগানের মালির দুই বাচ্চা, ছোট ছোট দুটো বাচ্চা, ওরা তো বোঝে না, জানে না, দূর থেকে তাকিয়ে দেখছে আব্বা জমিনে শুয়ে আছে। আব্বাকে ডাকে, আব্বা, একটা বার উঠে পড়েন। ওরা যে জানে না ওর আব্বার দুনিয়াতে নাই। বাচ্চা দুটো ওই সময় আব্বার বুকের দিকে তাকিয়ে দেখে, আব্বার বুক দিয়ে রক্তে লাল হয়ে গিয়েছে। ওই সময় আব্বার নড়ে না, কোনো কথা বলে না। আবু আমেরের ওই দুটো বাচ্চা, আবু আমের দূর থেকে তাকিয়ে দেখেন, ওই দুটো বাচ্চা আব্বার বুকে দেখ লুটুবুটি খায়। আর আব্বাকে ডাকে, আব্বা, আপনাকে কে মারল আব্বা? আপনি তো জীবনে কোনো অন্যায় করেননি, অপরাধ করেননি, আব্বা আপনাকে কে মেরেছে আব্বা? একটা বার উঠে পড়েন, আপনি তো আর বলতে পারবেন না। হযরত আবু আমের দুই থেকে এই দৃশ্যটা দেখে আল্লাহ জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কবরের ভয়ে এই সময় চলতে আছেন। যেতে যেতে ওই বাচ্চা দুটোর দুই হাত ধরে ফেলেছে। বাচ্চা দুটোর হাত দুটো ধরে এক বাক্যে বললেন, বাবা ছেলে শোনো, তোমার আব্বা যিনি হত্যাকারী তিনি কেউ নাই, তোমাদের সম্মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর একটু জোরে হবে না ভাই? আমরা হলে এরম সত্যি সত্যি বলবো নাকি? হ্যাঁ, জাহান্নামের ভয়, কবরের ভয়, আযাবের ভয় বলে দিয়েছেন। বাবা, ও বাবা ছেলেরা শোনো, তোমার আব্বাকে আমি ইচ্ছা করে মারিনি। তোমরা যে এতিম হয়ে গিয়েছো, তোমার আব্বাকে আমি ইচ্ছা করে মারিনি, আমি মারতে গিয়েছিলাম হরিণের বাচ্চাকে, আর লেগে গেছে তোমার আব্বার বুকেতে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে মারিনি। আহা, বাচ্চা দুটো কাঁদছে, আব্বা, ও চাচা যান, আমার আব্বা চলে গেছে, আমার আব্বা তো কোনো দোষ করেনি, চাচা কেন মারলেন? আমরা আর কাকে আব্বা বলে ডাকবো চাচা? আমাদের আব্বা বলা বলটা ফুরিয়ে গেল, আমাদের আব্বা চলে গেল। আবু আমি সত্যিটা বলেছি, খোকা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে মারিনি। আহা,
বাচ্চা দুটো ওই সময় কাঁদতে কাঁদতে বড় ভাই আবু আমেরের এক হাত ধরে ফেলেছে, আর ছোট ভাই আবু আমেরের আর এক হাত ধরে ফেলেছে। দুই ভাই দুই হাতকে ধরে ফেলেছে। দুই হাত ধরে ওই সময় বললেন, ও চাচা যান আবু আমের, আপনাকে ছাড় নেই, চলুন আপনাকে নিয়ে আমরা এই জামানার যিনি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কাছে বিচার দিয়ে দেব যে আপনি আমার আব্বাকে মেরেছেন, আপনি আমাদেরকে এতিম করে দিয়েছেন। দুই ভাই টানতে টানতে ওমরের কাছে নিয়ে চলে গেলেন। বলেন, আবু আমের যদি আজ ওখান থেকে চলে যেত, জাহান্নামের ভয়টা না করতো, এই বিচারে পড়তে হতো? তাহলে বিচারে পড়তে হলো কেন? জাহান্নামের ভয়তে। চলো, ওই বাচ্চা দুটো কান্দে 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 আবু আমেরকে নিয়ে সোজা সুজি চলে গেলেন মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে নিয়ে চলে গেলেন। ও মদিনার রাষ্ট্রপতি, ও মদিনা খলিফা, খলিফা ওমর, আপনার কাছে বিচার দিলাম, আপনি একটু বিচার করুন। কি বিচার বলো না? এই দেখেন, আমরা যে দুই ভাই, আমার আব্বাকে আবু আমের জীবনের মতো বিদায় করে দিয়েছে। আবু আমের, তুমি কি এটা ঠিক মেরেছো? বলছি, বিশ্বাস করেন আমি মেরেছি খলিফা ওমর, তবে আমি ইচ্ছা করে মারিনি। আমি মারতে গিয়েছিলাম হরিণের বাচ্চাকে, আর লেগে গেছে ওর আব্বার বুকেতে, আমি বুঝতেই পারিনি। আহা, তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বিচার শুরু করে দিলেন, চলে যাও আবু আমেরকে নিয়ে জেলের ভিতরে জেল বন্দি করে দাও। আবু আমেরকে নিয়ে চলে যাও, জেলের ভিতরে নিয়ে যাও, জেল বন্দি করা হলো। কয়দিন যেতে না যেতে আবু আমেরের কাছে চলে গেলেন। আবু আমের, আজ ন্যায় বিচার হয়ে গেছে, তুমি যে মেরেছো, তুমি যে মেরেছো, একজনকে শেষ করে দিয়েছো, এই জন্য আজকে ন্যায় বিচার হলো। আজ মগরবে রক্ত হওয়ার মুহূর্তে, সূর্য ডুবে যাওয়ার ভাব, ওই মুহূর্তে তোমাকে সুরেতে চড়ানো হবে, এটাই হলো তোমার বিচার। কেন, ওরা দুই ভাই, ছোট ছোট বাচ্চা, ওরা যে বিচার দিয়েছে, আমাকে তো ন্যায় বিচার করতে হবে। কেন, এটা ইসলামিক কোর্ট, ওমরের হাতে বিচার পড়েছে, কোনো ত্রুটি বিচার হবে নাকি বাবা? হ্যাঁ, হযরত ওমর যাইটাই জিনিস। হযরত ওমর ছোটখাটো নয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি আল্লাহ রসুল দুনিয়াতে নাই, উনি ঘরেতে শুয়ে আছেন, আর উনি ঘরেতে ঘুমাচ্ছেন। হঠাৎ করে স্বপ্নে দেখছে আল্লাহ রসুল যেন আলীর গালেতে একটা খোরমা দিয়েছে, খেজুর দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই খেজুরটা নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। খেতে 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 মদিনার মসজিদে আজান হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, ফজরের আজান হলো, ঘুম ভেঙে গেছে। যেই ঘুম ভেঙেছে, আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখছে আল্লাহ নবী সেই স্বপ্নে দেওয়া খেজুরের খাওয়া আঁটিটা এখনো গালেতে বিদ্যমান রয়েছে। জোরে হবে না? নবী স্বপ্নে যোগে যে খেজুরটা দিয়েছে, তার আঁটি এখনো গালে। আহা, কে নবীর দিদার পেয়েছে তারা, নবী নেই তো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদ নববীতে চলে এসেছেন, নামাজ শেষ হয়ে গেল, মসজিদ নববী থেকে বার হবে, একজন মদিনার রমণী আম্মা জান এক ঝোড়া খেজুর নিয়ে হাজির। ও নবী জামাত আলী, দাঁড়ান, আমার নতুন গাছের খেজুর, আমার নতুন গাছের খোরমা। আমরা অনেকে নিয়ে যাই না নতুন গাছের লাউ হলি মসজিদে, লাউ নিয়ে যাচ্ছি, ডাব নিয়ে যাচ্ছি, নিয়ে যাই না? আহা, এই নেন, এক ঝোড়া আমার নতুন গাছের খেজুর আমি দিয়ে দিলাম। আল্লাহ রসুলের সাহাবী ওমরকে বলো তামাম সাহাবীদের কাছে বন্টন করে দিতে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওমরের কাছে ওই এক ঝুড়ি খেজুর নিয়ে দিয়ে দেওয়া হলো। ভাই, এটা ওই মদিনাকে আম্মাজান দিয়েছেন, তার নতুন গাছের খেজুর, সবার কাছে বন্টন করে দেন। আহা, সবাইকে দিচ্ছেন, দিতে 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 দেখা যাচ্ছে এখনো অর্ধেক খেজুর ঝুড়িতে রয়ে গেছে। জোরে হবে না?
সবার দেওয়া শেষ, তখন কি দেখছে? অর্ধেক খোরমা এখনো ঝুড়িতে রয়েছে। কি হবে? ওই সব আলী কার্রামাল্লাহু ওয়াজহু হযরত ওমরকে বলছেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, এখনো তো কিছু খেজুর রয়েছে, ওর থেকে আমাকে একটা খোরমা কি দেবেন, আর একটা খোরমা কি দেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও ভাই আলী, আজ রাতে যদি আল্লাহর নবী তোমাকে স্বপ্নে যোগে দুটো খেজুর দিত, আমি ওমর তোমাকে দুইটা দিতাম। আরেকটু জোরে হবে না? আলী কারামাল অজুচ্ছিপা, কি সর্বনাশ! আমি যে স্বপ্নে দেখেছি খেজুর খেয়েছি, একটা নবী দিয়েছে, গালেতে আটি ছিল, এ গল্প তো এখনো কারোর সঙ্গে করিনি, কেউ জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি করে জানলো? আহা, দেখেন ভাই ওমর, আমি যে আমার নবী স্বপ্নে যোগে আমাকে খেজুর দিয়েছে, একটা দিয়েছে ভাই, আমি খেয়েছি, কিন্তু কারোর সঙ্গে তো আমি বলিনি ভাই। আপনি কি করে জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও ভাই আলী, এমন কোন রাত না গায় যে রাতে আমার নবীর সাথে আমার দিদার হয় না। আর একটু জোরে হবে না? এমন কোন রাত নেই যে রাতে আমার নবীর সঙ্গে আমার দিদার নেই। সেই ওমারের কাছে কি বিচার হবে? নাই বিচার হবে তো। কি বিচার করলো? সুরেতে চড়াবো। আবু আমের কাছে চলে গেলেন, আবু আমের, আজকে তো তোমাকে সুরেতে চড়ানো হবে, তবে বলো তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, কোনো আশা আছে নাকি? যদি থাকে বলতে পারো। হ্যাঁ, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললেন, হযরত আবু আমের ওই জেলের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও মদিনার রাষ্ট্রপতি, ও মদিনার খলিফা ওমর, আমার কোনো শেষ ইচ্ছা নাই, আশা নাই, তবে একটা বার জীবনের মতো শেষ আশা হলো আমার মায়ের সঙ্গে আমাকে একবার দিদার করতে দিতে হবে। তোমাকে ছাড়া হবে, তুমি তো চলে যাবে, আবার আসবে গ্যারান্টি দেবে কে? তুমি তো নাও আসতে পারো। হযরত আবু আমির নবী সাহাবীদের ভিতরে ওই সময় আওয়াজ দিয়ে বলে দিলেন, ও নবী সাহাবীরা, আপনাদের ভিতরে কি আছে আমার জন্য একটু জাবির হয়ে যাবেন, আমি আমার মায়ের সঙ্গে দেখা করে আসব। আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে কেউ যখন রাজি হলো না, নবী পাকের একজন বৃদ্ধ সাহাবী, যার নাম হলো হযরত আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গফফারী এক বাক্যে আওয়াজ দিয়ে বললেন, ও মদিনার রাষ্ট্রপতি, ও মদিনার খলিফা ওমর, ছেড়ে দেন আবু আমেরকে। আবু আমের যত সময় না আসবে আমি এই জেলের ভিতরে জাবির হয়ে থেকে যাব। ছেড়ে দেওয়া হলো। যদি না আসো এই সময়ের ভিতরে মগরবে রক্ত হওয়া ভাব, সূর্য ডোবা ডোবা ভাব, ঠিক ওই মুহূর্তে কিন্তু আবু যার গফফারীকে সুরেতে ছড়িয়ে দেবো। তুমি যদি না আসো এনাকে দিতে হবে, যাও। ওই সময় আবু আমির ছুটে 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 বাড়িতে চলে গেলেন, ঘরেতে চলে গেলেন মায়ের কাছে। আম্মা জান, ও মা, আমি আপনার ছেলে এসেছি মা, আমাকে ক্ষমা করে দেন মা, আমাকে মাফ করে দেন মা। মা ওই সময় আবু আমেরকে কোলে পেয়ে এতটা খুশি হয়ে গেলেন, এতটা রাজি হয়ে গেলেন, ও বাবা ছেলে
কোথায় ছিলি রে বাবা? আমি তোর মা, আজ কটা দিন তোকে দেখি না। বাবা ছেলে ওর জন্য আমার কলিজাটা জ্বলে যায়। মা এটাই হলো শেষ দিদার, এটাই হলো শেষ দিদার। মা আমি যে আসামি হয়ে গিয়েছি মা, আমাকে সুরেতে চড়াবে মা, এই কাজ ঘটে গিয়েছে মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জাহান্নামার ভয়ে, আযাবের ভয়ে, কবরের ভয়ে মা আমি সত্যটা বলেছি বলে ন্যায় বিচার করে দিয়েছে মা। মা বলে খোকা যাওয়া হবে না। কেন? তুই যদি যাস আমি তোর মা, আমার কলিজাটা যে ফেটে যাবে, আমি তোর মা সহ্য করতে পারবো না বাবা। মা যেতে দেয় না, মায়ের কাছ থেকে চলে গেলেন আব্বার কাছে। আব্বা যান আমাকে বিদায় দেন। আব্বা যেতে দেয় না, আব্বার কাছ থেকে বিদায় নিয়ে বিবির কাছে চলে গেলেন। ও বিবি, জীবনে কতই না অন্যায় করে ফেলেছে বিবি, আজকে দিনে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমি যে আমাকে সুরেতে চড়ানো হবে। বিবি বলে যাবেন না স্বামী, আমি যে জীবনের মতো সাবিহানা হয়ে যাব। মা যেতে দেয় না, আব্বা যেতে দেয় না, বিবি যেতে দেয় না। ওই দেখা যাচ্ছে সূর্য যে ডুবে যাওয়া ভাব, আর বেশি টাইম নাই, দেরি হয়ে গেলে আবু যার গেব্বারেকে সুরেতে চড়িয়ে দেবে। এমতো সময় আর যে দেরি করা যাবে না, সবার থেকে চলে যাচ্ছে। এমতো সময় আবু আমেরের দুটো বাচ্চা ছিল, দুটো ছেলে ছিল। ওই দুটো ছেলে বাড়িতে ঘুমিয়েছিল, ওদের কানে আওয়াজ চলে গিয়েছে ওদের আব্বা জীবনের মতো চলে যাচ্ছে, জীবনের মতো চলে যাচ্ছে, আর বাড়িতে ফিরবে না। বাচ্চা দুটো আওয়াজ পেয়ে ছুটে চলে গেলেন। ছুটে গিয়ে আব্বাকে ধরে ফেলেছে। আব্বা যান, ও আব্বা যান, আপনি কোথায় যান আব্বা? আব্বা আপনি যাবেন না, আব্বা আপনি যাবেন না। বাচ্চা দুটো কাঁদে। আবু আমের কোনো কথা না ভেবে ওই সময় চলতে আছে। ওই যে দেখা যায় আর টাইম তো নাই, সূর্যটা ডুবে যাচ্ছে, মগরবে রক্ত হবা ভাব এসে গেছে। এদিকে আবু যার গেব্বারিকে নিয়ে সুরেতে চড়াবে বলে রেডি হয়ে গিয়েছে। কেননা সময় যে আর নাই। আমরা জেনেছিলাম আবু আমের এখানে আর আসবে না। আল্লাহ নবের বৃদ্ধ সাহেব আবু যার গেব্বারিকে নিয়ে ওই সুরেতে যখন নিয়ে যাওয়া হয়, এমতো সময় আবু আমের দুই হাত বাচ্চা দুটো ধরে রেখেছে। হযরত আবু আমের সূর্যর দিকে তাকিয়ে দেখে টাইম যার নাই, দেরি করা যাবে না। বাচ্চা দুটোকে এত জোরে একটা টান মেরে ফেলে দিলেন, বাচ্চা দুটো জমিনে পড়ে লুটুপুটি 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 খায়। আব্বা যান, আব্বা আব্বা করে ডাকে, আব্বা আব্বা বলে ডাকে। আব্বা পিছনের দিকে আর তাকায় না। ওই যে দেখা যায় আবু আমেরকে, ওই যে দেখা যায় আবু যার গেব্বারিকে সুরেতে চড়িয়ে দিচ্ছে। বাচ্চা দুটো কাঁদে, আব্বা যাবেন না, আমরা কাকে আব্বা বলে ডাকবো? আমরা যে এতিম হয়ে যাব আব্বা, আপনি যাবেন না। বাপ জাহান্নামার ভয়ে, আযাবের ভয়ে সত্যটা বলার জন্য সন্তানের মায়া ত্যাগ করে দিয়ে দৌড়ে ছুটে আসছে। ওই যে দেখা যায় আমার নবীর সাহাবী, বয়স্ক সাহাবী আবু যার গেব্বারিকে সুরেতে চড়িয়ে দিচ্ছে। এমতো সময় হযরত আবু আমের দূর থেকে একটা গর্জন দিয়ে আওয়াজ দিলেন, ও মদিনার রাষ্ট্রপতি,
ও মদিনার খলিফা, ও খলিফা ওমর, আল্লাহ নবী সাহাবীকে যেন ওই সুরেতে চড়াবেন না। আমি আবু আমের, আমি এই মুহূর্তেই চলে এসেছে। আরে একটু জোরে বলেন, আরে দেখবেন চড়াবেন না, আমি চলে এসেছি। হযরত আবু জার গফফারি দূর থেকে তাকিয়ে দেখছেন আবু আমের চলে এসেছে। হযরত আবু জার, আহা, রাসূলের সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে। এমন তো সময় আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে আছেন, আর যে বাচ্চা দুটো বিচার দিয়েছে ওই বাচ্চা দুটোও রয়েছে। আবু আমের চলে এসেছে। আবু আমের, তোমার আসতে এত দেরি হলো কেন? আর একটু যদি দেরি হয়ে যেত এই মুহূর্তেই তো তোমাকে রসুলের সাহাবীকে সুরেতে চড়িয়ে দিতাম, কেন দেরি করলে? আহা, বলছে মা ছাড়তে চাইছিল না, আব্বা ছাড়তে চাইছিল না, বিবি ছাড়তে চাইছিল না, সবাইকে ছিনিয়ে আমি আসছিলাম, কিন্তু আমার দুটো বাচ্চা আছে, দুটো ছেলে আছে, ওদের কানে আওয়াজ চলে গেছে, ওরা কেঁদে ফেলেছে। আহা, ওরা আমাকে ছাড়তে চায় না, কিন্তু ওরা এত কাঁদছে, আমি ওদেরকে ছিনে ফেলে আমি এখানে চলে এসেছি। কেন? আমি কথা দিয়েছিলাম আমি চলে আসব। জোরে হবে না সুবহানাল্লাহ? বাচ্চা দুটো ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো শুনলেন, যে ওই বাগানের মালিক দুই বাচ্চা, যে বাচ্চা দুটো খলিফা ওমরের কাছে বিচার দিয়ে গেলেন, সেই বাচ্চা দুটোর অন্তরে কি যেন মায়া এসে যায়, কি যেন দয়া এসে যায়, আল্লাহ রহমত হয়ে যায়। ওই বাচ্চা দুটো মদিনার খলিফা ওমরকে বলে দিলেন, ও মদিনার খলিফা, ও মদিনার রাষ্ট্রপতি, আমরা যে আমার আব্বাকে হারিয়েছি, আর তো আব্বাকে পাবো না, আমরা তো এতিম হয়ে গেলাম, আব্বাকে তো আর পাবো না। তবে জান জান জান, আজকের দিনে আমরা দুই ভাই আবু আমেরের দুই বাচ্চাকে এতিম হতে দেব না। আর একটু জোরে বলেন, জান, আমার আব্বার মরা বেদনাটা আমরা ভুলে গিয়ে আমরা জীবনের মতো আবু আমেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন। ওই জাহান্নামের ভয়, কবরের ভয়, আযাবের ভয়ে সত্য বলেছে। সত্যর জয় আছে না নাই? সত্যর জয় আছে না নাই? আছে। জাহান্নামের ভয়ে বলেছে। কবরের চিন্তা করুন, জাহান্নামের ভয় করুন, আযাবের ভয় করুন, দিনদার হন, ইমানদার হন, আল্লাহওয়ালা হয়ে যান, নেককার হয়ে যান। বাবা, আমি গুনাহগার আব্দুল্লাহ আমিনী এতটুকুই বক্তব্য রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমার ভাই সেই দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থেকে এসেছেন জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, তিনি আপনাদের মাঝে ওয়াজ নসিহত করবেন। ভাষাগত ভুল ত্রুটি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আনালে আবার আলোচনা হবে। তবে এতটুকুই বলবো বাবা, দুদিনের দুনিয়া, আজ আছি তা কাল আছি, কাল আছি আমরা। এখান থেকে বাড়ি যাবো গ্যারান্টি আছে? খিচুড়ি খেয়ে বাড়ি যাবো গ্যারান্টি আছে? ভাই এসেছেন, এটা তকবির দেন দিন, নারাই তকবির।